কারণ আগে জানলে আমি দিয়ে গেছি কি শিফট চেঞ্জ করতাম। আচ্ছা ভালো ব্যথা করতেছে, কেমনি কইতাম ডিউটি করতে পারবো কিনা। এমন অর্ডার যদি সারাদিন দেয় তাহলে তো মনে করেন যে মাসে কত 1000 টার্গেট নেওয়া যাইব। আসসালামু আলাইকুম সবাইকে। 30 দিনের 600টা টার্গেটের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিনে আপডেট আপনাদের দেখাইছিলাম যে প্রথম দিনে 12টা অর্ডার কমপ্লিট করছিলাম। তো সেক্ষেত্রে 8টা অর্ডার আমার কমতে হয়ে গেছিলো। এই 8টা অর্ডার আমার অন্য অন্য দিনে সাথে অ্যাড করতে হইব আর কি, এই গ্যাপটা মতো ফিল আপ করতে হইব। তো সেক্ষেত্রে আজকে আবার 20টা টার্গেট, কিন্তু 20টার ওভার চেষ্টা করবো 20টার উপরে মারতে পারি কিনা। তো যাই হোক, আপনার সাথে থাকেন। এত পেল্লাভ এত আজের পেল্লাভ না ফিরা চলেন ভিডিও শুরু করা যাক। মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজই নেই। মানুষ চেষ্টা করলে সব কাজই করতে পারে। আর যদি আপনি সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে আল্লাহ অবশ্যই তার একটা ভালো রেজাল্ট আপনারা দিব। তো কথা হয়েছে গিয়া, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আল্লাহ এটার প্রতিদান অবশ্যই দিব। কারণ চেষ্টা করলে চেষ্টা মিলে, ঠিক আছে। তো আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর ইচ্ছায়। তো 20টা অর্ডার পার ডে এটা নর্মাল বিষয় না। 20টা অর্ডার মারতে গেলে নিম্নত 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। হ্যাঁ, তো 12-14 ঘন্টা ডিউটি করার পরে তারপর যদি 20টা অর্ডার হয়। আর ইদানিং কয়েকদিন যাবৎ, 2 দিন যাবৎ অর্ডার একটু কম, ঠিক আছে, তেমন একটা চাপ নাই। তো সেক্ষেত্রে 20টা অর্ডার খুবই একটা হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, দেখা যাক আল্লাহ আমার কপালে কী রাখছে, রিজিকে কী রাখছে। চেষ্টা করে যাই, চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু মিলবে ইনশাআল্লাহ। সকালে লগ ইন করার পরে একটা অর্ডার দিয়েছে আলসার থেকে সিটি সেন্টার। তো আমি দেরি করি নাই, অর্ডারটা রিসিভ করে সিটি সেন্টার এসে পড়ছি। আর বিশেষ করে সিটি সেন্টার আমার খুবই পছন্দের একটা জায়গা, এখানে আসতে আমার খুব ভালো লাগে। এখানে আসার সাথে সাথে একটা অর্ডার লাগাই দেয়, তো যেই আসুক। আর সিটি সেন্টারটা সবাই তেমন একটা অর্ডার মারতে পারে না, বা সবাই এটারই যে রেস্টুরেন্টে পার্কিং, তারপর রেস্টুরেন্ট বা অনেক উপরে যাইতে হয়, 20 তলা 25 তলা সব দিকে একটা একটা কাপজাপ থাকে আর কি। তো সেক্ষেত্রে অনেকে এই রেডারে ইজি ফিল মনে করেন আর কি। কিন্তু আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে, সিটি সেন্টার, পেরেল কাতার, হ্যাঁ, এই জায়গাগুলো খুব ভালো লাগে। তারপর এখান থেকে আমার দ্বিতীয় অর্ডার পাঠায় আবার লুসাইলে। তো লুসাইলে হচ্ছে আবার একটু সমস্যা, যারা নতুন আছে বা নতুন পুরাতন সবার ক্ষেত্রেই একটু সমস্যা। ওই জায়গার মধ্যে ক্যামেরা বলেন, সিগন্যাল বলেন একটু অতিরিক্ত। তো সেই জায়গায় গেলে একটু খুব সেফলি রাইড করা লাগে, ঠিক আছে। তো আপনারা যদি ওই এলাকায় যান অবশ্যই সেফলি রাইড করবেন। 2 নম্বর অর্ডারটা রিসিভ করলাম। গাড়িতে তেল আসছিল না, গাড়ি সিগন্যাল মারতেছে। আমি কালকে রাত্রে মিস্টেকক্রমে তেল ঢুকাই নাই আর কি ডিউটি শেষে। তো সবাই চেষ্টা করবেন ডিউটি শেষে ওয়েল করবার লাগে, লুট করার লাগে। যদি ও লুট না করেন, পরবর্তীতে সকালে ডিউটি স্টার্ট করলেন, তো ডিউটি স্টার্ট করার পরে কোথায় থেকে কোথায় যান না যান এটা তো সিউরিটি নাই। তো সেক্ষেত্রে তেলটা আগে ঢুকানোই বেটার। তো আমি লোকেশন চালাইলাম আর কি। আলসাদ লগ ইন করছি। আলসাদ থেকে প্রথম অর্ডার দিয়েছে আমার সিটি সেন্টার আইসি। সিটি সেন্টার থেকে আবার দ্বিতীয় অর্ডার দিয়ে পাঠাইছে লুসাইল। এখন লুসাইল আছি, লুসাইল থেকে আবার আরেকটা অর্ডার লাগছে আশেপাশেই। হ্যাঁ, তো এদিকে অর্ডার আইসি দেখি কত অর্ডার মারতে পারি, কই পাড়ায়, যেদিকে পাড়ায় ওই দিকে যাইতে হইব। জায়গাটা খুব সুন্দর। এখান থেকে স্টারবক্স আছে, এটা নিচে স্টারবক্স আছে। হ্যাঁ, ওইখান থেকে অর্ডারটা নিয়ে যাবো। আর স্টারবক্সের অর্ডারগুলো আশেপাশেই হয়, স্টারবক্সের অর্ডারগুলো আশেপাশে হয় বেশিরভাগ, কারণ এটার ব্রাঞ্চ সব জায়গায় আছে। তো এরকম কিছু রেস্টুরেন্ট আছে যেগুলোর ব্রাঞ্চ সব জায়গায় আছে। তো সব ব্রাঞ্চ, যে রেস্টুরেন্টের ব্রাঞ্চ যত বেশি, তো ওই রেস্টুরেন্টের অর্ডার তত আছে আর কি। 3 নম্বর অর্ডার। আমাদের কোম্পানির ম্যানেজার হুট করে আমার ফোন দিয়ে জানাইলো যে আজকে নাকি আবার ফুড হেলথ সার্টিফিকেট নিতে হইব, অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে আমার। তো ডিউটি চলতেছে। আগে জানলে আমি দিয়ে গেছি কি শিফট চেঞ্জ করতাম, সোয়েপ মেরা দিয়া পরবর্তীতে আমি শিফট চেঞ্জ করতাম। কারণ এটা তাইলে কতক্ষণ লাগে না লাগে শিওর নেই। আর ডিউটি অবস্থায় তো এখন তো অর্ডার ক্যান্সেল করা যাইব না, ব্রেক টেক সব কিছু একটা হিসাব নিকাশ করে নিতে হইব। তো সেক্ষেত্রে আর কি করার কিছু করার নাই। আমি 1 ঘন্টা একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে উমসালাল আলী টিকিটটাই না আবু আমর আইলাম আর কি, হেলথ সার্টিফিকেট ইয়াতে আইলাম। এখানে এখন ইয়ে করবো, বাইরে তো সবাই আছে। হ্যাঁ, ওদেরও অ্যাপয়েন্টমেন্ট আজকে। তো আচ্ছা, যাই হোক, এটার ভিতরে আর একটা কথা জিজ্ঞাসা, আমি যে টার্গেট নিলাম, টার্গেটের ব্যাপারে আপনারা কি মতামত, কি বলেন? ইনশাআল্লাহ হয়ে যাবে। হবে ইনশাআল্লাহ ভাইয়া? ইনশাআল্লাহ। আচ্ছা, হবে। দোয়া রাখতে হইব, ঠিক আছে। আমার বিয়েটা তো পাইতেছি না। তো 1 ঘন্টার ব্রেক নিলাম, যাই না কতক্ষণ লাগে, অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। মাত্র সব কমপ্লিট করে বাইরেছি আর কি। সময় তো 2 ঘন্টা গেছে গা, ডিউটি থেকে 2 ঘন্টা শেষ। যে 2 ঘন্টা ডিউটির জায়গা টার্গেট কি হইব, মাথা ধরতেছে না কেমনে কি করবো। কালকে হইলো কম, আবার আজকে 2 ঘন্টা অলরেডি ডিউটি থেকে শেষ। যাক, আল্লাহ ভরসা,
দু একদিন খারাপ যাইব আবার দু একদিন ভালো হইব, এটাই হচ্ছে কথা। আছে এক বলতে গেলে মুরব্বের মধ্যে, বুঝছেন? হ্যাঁ, দেখছেন অবস্থা। এই যে দেখেন আমি আছি কই ওখরা একদম শেষে, আর অর্ডার পাতি দেখেন কই দিকে অর্ডার হচ্ছে গিয়ে সব আপনার এই যে ইয়াতে, হ্যাঁ সব অর্ডার হইতেছে গিয়ে না। আমি আর ইসি এক এক করে চান্দের দেশ অর্ডার পামো কই থেকে আর হইব কই থেকে। আজকে 2টা সুই দেওয়া হয়েছে, রক্ত নিচে আরেকটা কি যে দিছে আর কি। আচ্ছা ভালো ব্যথা করতেছে, কেমনি কইতাম ডিউটি করতে পারবো কিনা বুঝতেছি না। সারাদিন গাড়ি চালাইতেছি তো, আবার সুই দেওয়া হয়েছে, খুব ভালো ব্যথা করতেছে। 30 দিনে যে 600 অর্ডারের টার্গেটটা নিলাম, চ্যালেঞ্জটা নিলাম, ওই চ্যালেঞ্জটা নেওয়ার পরে যখন আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি, তো এটার মাধ্যমে আসলে আমি মাঠ পর্যায়ে বলেন, ফেসবুক কমেন্ট বলেন, টিকটক কমেন্ট বলেন, মোটামুটি মানুষের খুব পজিটিভলি আমি রেসপন্স দেখতেছি। যে জিনিসটা আমার আসলে সামনে আগে যাওয়ার আরও এক ধাপ মনে করেন এক প্রকার কি বলে একটা হিম্মত জাগে আর কি। মানুষের যে এরকম পজিটিভলি নিতে আছে, মানুষ দেখা হলে বলতেছে যে না ভাই আপনি জিনিসটা ভালো করছেন, ভালো একটা টার্গেট নিছেন। তো এই জিনিসটার মাধ্যমে আমার কাজের প্রতি মনে করেন যে আরও ভালোবাসা জাগতেছে, এমনকি আরও পরিশ্রম করতে মন চাইতেছে, কারণ মানুষ পজিটিভলি নিতেছে। প্লাস আমি পরিশ্রম করতেছি, পরিশ্রমের ফল তো আল্লাহ অবশ্যই আমারে দিব। আমি 600 টার্গেট নিছি, হ্যাঁ তো টার্গেট নিছি, অবশ্যই টার্গেট ফিল আপ করতে হইব। আল্লাহ না করুক যদি টার্গেট না হয়, তাও তো আমি অনেকটা কাছে কাছে পৌঁছাইতে পারবো। আমি যদি টার্গেট বড় না নিতে পারি, তাহলে তো আমি আগাইতেও পারবো না। টার্গেট অবশ্যই বড় নিতে হইব। তো ওইটা হচ্ছে বিষয় আর কি। আমি সবসময় আপনাদের কাছ থেকে এই সেম ভালোবাসাগুলো চাই, আপনারা সবসময় পাশে থাকবেন। এখন বর্তমানে যে আপনারা রেসপন্স করতেছেন, আশা করি সবসময় আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি পাশে থাকেন, আমি আর অনেক দূর আগে যেতে পারবো। মূলত সমস্যা হইতেছে কি, ডিউটি করা অবস্থায় এরকমভাবে সব ফুটেজ নেওয়া হয় না, নেওয়া যায়ও না। হ্যাঁ, ব্যস্ততার কারণে বা সময়ের কারণে সব কিছু মিলিয়ে জিলে এরকমভাবে ফুটেজ নেওয়া হয় না। তো আমি চেষ্টা করবো সামনে থেকে আমার ভিডিওতে আরও ইমপ্রুভ কিছু সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ, হ্যাঁ ভালো ভালো জায়গায়, যে সুন্দর সুন্দর জায়গায় যাওয়া পরে ওইগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন বাজে 5:55, প্রায় 6টা বেজে গেছে। তো আমার অর্ডার কমপ্লিট হচ্ছে 12টা। তো আমার ডিউটি চলবো আজকে রাত 10টা পর্যন্ত। তো দেখা যাক 20টা মিলাইতে পারি কিনা। ভাবছিলাম তো কালকের যে গ্যাপটা গেছিলো ওইটা কিছু একটা ফিল আপ করবো। তো এখন আরও 8টা অর্ডার লাগে। কই ঘন্টা আরও আছে? 4 ঘন্টায় 8টা অর্ডার লাগে। এটা কি পসিবল? হাতে আছে আরও 2 ঘন্টা, অর্ডার প্রয়োজন আরও 5টা। কারণ এটা কি সম্ভব? ট্রাই করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি। হ্যাঁ, যে অর্ডার ড্রপ দেওয়ার পরে এলাকায় রেস্টুরেন্ট নাই, 5 কিলো 7 কিলো 8 কিলো 10 কিলো টাইম না আবার এলাকায় ঢুকতেছি, অর্ডার মারতেই। দেখা যাক কতটুকু করতে পারি। এমন অর্ডার যদি সারাদিন দেয়, তাহলে তো মনে করেন যে মাসে কত 1000 টার্গেট নেওয়া যাইব। এই যে দেখে আপনার এই যে এডিসি রেস্টুরেন্ট লোকেশন, হ্যাঁ হাইটটা মাত্র রিসিভ করলাম খাবারটা। আর ওই যে কাস্টমার লোকেশন, মানে আমি এ জায়গার থেকে এটা ভিতর থেকে খাবারটা রিসিভ করছি। ওই যে এ বিল্ডিং আছে না, এটার যে কর্নারটা, ওই কর্নারের মধ্যে, এই বিল্ডিংয়ের এই কর্নারের মধ্যে মনে করুন যে আরেকটা রেস্টুরেন্টে বসে হয়তো খাবার খাইতেছে, তার জুস খাইতে মন চাইছে, এটার জুস ভালো লাগছে, এই কারণে এটার অর্ডার দিছে। তো এরকমভাবে আমি হাইটা নিতে এসে বলবো। তো কত হয়েছে এরকম অর্ডার যদি আয়ে, তো মনে করেন আপনি 1000 টার্গেট নেওয়া চাইবো আর কি। দোয়া করেন এরকম অর্ডার যেতে আয়ে। আলহামদুলিল্লাহ আজকের যে 20টা টার্গেট ছিল ওই টার্গেটটা ফিল আপ করছি। তবে 20টা টার্গেট ফিল আপ করতে গিয়া কী যে একটা দৌড়াদৌড়ি করতে হয়েছে আর কী যে করা লাগছে, হ্যাঁ যারা ডিউটি করতেছেন তালাওয়াত করেন, যারা আছে রাইডার আছে, হ্যাঁ বলতে পারবো যে আসলে আজকে বা কালকে সময়টার মধ্যে 20টা অর্ডার কীরকম। হ্যাঁ, আমি অলরেডি ডিউটি করছি, সকাল 8টাতে শুরু করছি ডিউটি, আমার বাজে এখন 10:14। এখন আমার ডিউটি শেষ হয়েছে। ফায়দা হয়তো বা আমি 2 ঘন্টা ব্রেক নিয়েছিলাম। তো আমার ইয়ার কাজ করছিলাম, তো আপনারা দেখছিনি যে আমি ফুড হেলথ সার্টিফিকেটের লেগে আমি করছিলাম। তো ওই কারণে 2 ঘন্টা সময় এখানে গেছে। তো ওই 2 ঘন্টা বাদ দিয়া বলতে ওইগুলো ডিউটির থেকে ব্রেক নিয়েছিলাম, ওই সময় গেছে। তো একটানা হিসাব করতে গেলে 8টা থেকে 10টা পর্যন্ত এই সময়টা ডিউটি করছি। তো 20টা অর্ডার আজকে কমপ্লিট করছি। তবে কালকের যে 8টা অর্ডার কমতি ছিল, ওইটার থেকে যে 1-2 আজকে মাইনাস করতাম করে অর্ডার করে, এটার সময় হয়েছে না। তবে এবার এই 8টা অর্ডার অন্য দিনে ম্যানেজ করতে হবে, মিলাইতে হইব আর কি। ঠিক আছে তাইলে? তো প্রতিদিনের আপডেট প্রতিদিন আপনারা পেয়ে যাবেন। আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টাটা।